আর রিডিং লেসন 6। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা পড়ছিলাম লেসন 6। দি নেম অফ দ্য টপিক ওয়াজ দি ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার। টপিকটার নাম ছিল কি? জলের নিচের জগৎ। উই হ্যাভ রিড ইট 2 days। আমরা এটা 2 দিন পড়েছি। টুডে ইজ দ্য 3rd day। আজ হলো 3য় দিন। হোয়েন উই শ্যাল কন্টিনিউ ইট, যখন আমরা এটা চালিয়ে যাব। সো লেট আস টেক আওয়ার বুকস। তাহলে এসো আমরা আমাদের বই নিই অ্যান্ড ওপেন অ্যাট পেজ 78 এবং 78 পৃষ্ঠা খুলি। ইট ইজ এ স্টোরি অ্যাবাউট 3 fishes। এটা হচ্ছে 3টে মাছের সম্বন্ধে একটা গল্প। উই হ্যাভ লার্নড, আমরা জেনেছি, one fish is wise and one fish is wise and one is believe in fate and another is intelligent। তাই তো আমরা জেনেছি যে মাছ 3টে, একটা হচ্ছে জ্ঞানী, একটা হচ্ছে ভাগ্যে বিশ্বাস করত, আর হচ্ছে বুদ্ধিমান। তো দেখি আজকে কি হলো। We have taken our books, আমরা আমাদের বই নিয়েছি and opened at page 78, 78 পৃষ্ঠা খুলেছি। So I am reading, আমি পড়ছি। Listen to me what I say and take care of the pronunciation। আমি যা পড়ছি শোনো এবং উচ্চারণগুলোর দিকে লক্ষ্য রাখবে। তাহলে শুরু করছি। The wise fish hurriedly swam to his friends to tell the news. Let's leave this lake before those fishermen come back. A canal, I know, can take us to another lake, the wise fish said. The intelligent fish said, I know what to do if the fishermen come and catch me. আবারও একবার পড়ব। The wise fish hurriedly swam to his friends to tell the news. Let's leave this lake before those fishermen come back. A canal, I know, can take us to another lake, the wise fish said. The intelligent fish said, I know what to do if the fishermen come and catch me. আমরা দুবার পড়েছি, এবারে আমরা অর্থসহ আবার পড়ব। দি ওয়াইজ ফিশ, জ্ঞানী মাছটা, হারিডলি, দ্রুত, সোয়াম, সাঁতার কেটে গেল, টু হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের কাছে, টু টেল, বলতে, দ্য নিউজ, সংবাদটা বা খবরটা। আবার পড়ছি। দি ওয়াইজ ফিশ হারিডলি সোয়াম টু হিজ ফ্রেন্ডস টু টেল দ্য নিউজ। জ্ঞানী মাছটা দ্রুত তার বন্ধুদের কাছে সাঁতার কেটে গেল খবরটা বলতে। লেটস লিভ, এসো আমরা ত্যাগ করি বা ছেড়ে যাই, দিস লেক, এই হ্রদ, বিফোর, আগে, দোজ ফিশারম্যান কাম ব্যাক, ওইসব জেলেরা ফিরে আসার, দোজ ফিশারম্যান, ওইসব জেলেরা, কাম ব্যাক, ফিরে আসা। আবার পড়ি। লেটস লিভ দিস লেক বিফোর দোজ ফিশারম্যান কাম ব্যাক, এসো আমরা এই হ্রদটা ত্যাগ করি, ওই জেলেরা ফিরে আসার আগে। এ ক্যানাল, আই নো, ক্যান, একটা নালা, আমি জানি, ক্যান, আমাদেরকে নিয়ে যাবে টু অ্যানাদার লেক, আর একটা হ্রদে। দি ওয়াইজ ফিশ সাইড, জ্ঞানী মাছটা বলল। কি বললো জ্ঞানী মাছটা? এ ক্যানাল, আই নো, একটা খাল আমি জানি, বা নালি একটা জানি বা চিনি, ক্যান টেক আস টু অ্যানাদার লেক, আমাদেরকে অন্য হ্রদে নিয়ে যাবে। দি ওয়াইজ ফিশ সাইড, জ্ঞানী মাছটা বলল। দ্য ইন্টেলিজেন্ট ফিশ সাইড, বুদ্ধিমান মাছটা বলল। ইন্টেলিজেন্ট হচ্ছে বুদ্ধিমান। কি বলল? আই নো হোয়াট টু ডু, আই নো, আমি জানি, হোয়াট টু ডু, কি করতে হবে, ইফ দ্য ফিশারম্যান, যদি জেলেরা বা মৎস্যজীবীরা, কাম, আসে, অ্যান্ড ক্যাচ মি, এবং আমাকে ধরে। যদি জেলেরা বা মৎস্যজীবীরা আসে এবং আমাকে ধরে, তাহলে আমি জানি কি করব। আবার পড়ছে এই জায়গাটা। দি ইন্টেলিজেন্ট ফিশ সেইড, বুদ্ধিমান মাছটা বলল, আই নো হোয়াট টু ডু, আমি জানি কি করতে হবে, ইফ দ্য ফিশারম্যান কাম অ্যান্ড ক্যাচ মি, যদি জেলেরা আসে এবং আমাকে ধরে।
অর্থটা বুঝতে অসুবিধা হলে তোমরা আরো একবার শুনে নেবে, তাও আরেকবার আমি ফুল স্টপ পর্যন্ত পড়ে বাক্যগুলোর সেভাবে মানেগুলো বলছি। The wise fish hurriedly swam to his friends to tell the news. জ্ঞানী মাছটা দ্রুত সাঁতার কেটে তার বন্ধুদের কাছে গেল সংবাদটা বলতে। Let's leave this lake before those fishermen come back. ওই জেলেরা ফিরে আসার আগেই এসো আমরা এই হ্রদ ত্যাগ করি। A canal I know can take us to another lake, the wise fish said. জ্ঞানী মাছটা বলল, আমি একটা খাল চিনি যেটা আমাদেরকে অন্য হ্রদে নিয়ে যাবে। The intelligent fish said, I know what to do if the fishermen come and catch me. বুদ্ধিমান মাছটা বলল, আমি জানি। এসো অন্যান্য দিনের মতো আমরা অপোজিট ওয়ার্ডগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করি। There are some words which are underlined with red ink. কতগুলো ওয়ার্ড আছে যেগুলো লাল কালি দিয়ে তলায় দাগ দেওয়া। What are the words? কি কি শব্দগুলো? শব্দগুলো হলো wise, hurriedly, friends, before and intelligent. এই পাঁচটা শব্দ আছে। এগুলোর মানে আমরা জেনেছি ওয়াইজ জ্ঞানী, হারিডলি দ্রুত, ফ্রেন্ডস বন্ধুরা, বিফোর আগে, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, তাই তো? নাও আই অ্যাম সেইং 5 ওয়ার্ডস। এখন আমি 5টা শব্দ বলছি। হুইচ আর দি অপোজিট ওয়ার্ডস অফ দিস 5 ওয়ার্ডস? যেগুলো এই 5টা শব্দের বিপরীত শব্দ। ইউ উইল হ্যাভ টু সে which word is the correct opposite word. Which word is the correct opposite word? তোমাকে বলতে হবে কোনটা হচ্ছে সঠিক বিপরীত শব্দ। তো লেট আস স্টার্ট। এসো আমরা শুরু করি। ফার্স্ট ধরো ফুলিশ। কি বললাম? ফুলিশ। এর অপোজিট কি হবে? ফুলিশ মানে বোকা। আমরা একটু ভাবলেই পারবো। প্রথম লাইনে আছে দেখো ওয়াইজ, তাহলে ফুলিশের অপোজিট কি হলো? ওয়াইজ। এরপরে ধরো বলি স্লোলি, ধীরে ধীরে, বা আনহারিডলি, মানে ব্যস্ততার সঙ্গে নয় এমন। আনহারিডলি কথাটা শুনেই বুঝতে পারছো, আন কথাটা তুলে দিলেই কি হবে? হারিডলি। তাহলে স্লোলি বলি আর আনহারিডলি বলি, তার বিপরীত শব্দ কি হবে? হারিডলি। এবারে এসো প্রথম লাইনেই আবার আছে দেখো কি এনিমিজ। এনিমিজ মানে শত্রুরা বা ফোজ, FOES। এর অপোজিট ওয়ার্ড কি হবে? ফ্রেন্ডস, তাই তো? দ্বিতীয় লাইনের থেকেই দেখো বলেই দিচ্ছি আফটার। আফটারের অপোজিট কি? বিফোর। আফটার মানে পরে, বিফোর আগে, তাই না? তারপরে দেখো শেষের লাইনটায় আনইন্টেলিজেন্ট। আনইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান নয় এমন। এখানেও সেই আনটা তুলে দেবো, তাহলে কি হবে? ইন্টেলিজেন্ট, তাই না? তাহলে এখানে আমরা 5টা অপোজিট ওয়ার্ড করলাম। কি কি সেগুলো একবার বলি। দেখো ফুলিশ, ওয়াইজ, স্লোলি অথবা আনহারিডলি এর অপোজিট হারিডলি। এনিমিজ বা ফোর্স যদি বলি তাহলে কি হবে? ফ্রেন্ডস। তারপরে আনইন্টেলিজেন্ট এর অপোজিট হবে ইন্টেলিজেন্ট, আর আফটার হবে বিফোর, তাই তো? এবারে কয়েকটা ভার্ব দেখব, সেগুলো কোন টেন্সে আছে বলবো এবং তার বিপরীত টেন্সটা আমরা জানার চেষ্টা করব। প্রথম লাইন থেকে ধরো সোয়াম, SWAM, সোয়াম সাঁতার কেটেছিল। এর প্রেজেন্ট টেন্স কি হতে পারে? SWAM। সোয়ামের প্রেজেন্ট টেন্স হবে SWIM, সুইম। আবার বলছি SWIM, সুইম হচ্ছে সাঁতার কাটা, তার পাস্ট টেন্স সোয়াম, ঠিক আছে? তারপরে ধরো তৃতীয় লাইনে রয়েছে সেইড, SAID, সেইড। সেইড হচ্ছে বলেছিল। এর প্রেজেন্ট টেন্স কি হবে? বলা, সে, SAY। তাহলে সেইড এর প্রেজেন্ট টেন্স কি? SAY, সে, ঠিক আছে? আবার কয়েকটা ওয়ার্ড আছে প্রেজেন্ট টেন্সে। ধরো প্রথম লাইনে দেখো টেল আছে,
টু টেল, টুটা আমি বাদ দিলাম, এই টেলের পাস্ট টেন্স কি হবে? টোল্ড। টেলের পাস্ট টেন্স TOLD, টোল্ড, বলেছিল। তৃতীয় লাইনে দেখো টেক, TAKE, টেক, টেকের পাস্ট টেন্স কিন্তু টুক, TOOK, টুক। টেক নেওয়া, টুক নিয়েছিলাম বা নিয়েছিল, তাই তো? তারপরে দেখো রয়েছে নো, KNOW, নো। লাস্টের লাইনে নো এর পাস্ট টেন্স কি হবে? নিউ, KNEW। কি বললাম? KNOW, নো এর পাস্ট টেন্স নিউ। আরো একটা আছে প্রেজেন্ট টেন্সে কাম, কাম হচ্ছে অপোজিট, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সে কি হবে? কামের পাস্ট টেন্স হবে কেম। তারপরে আছে ক্যাচ, ক্যাচের পাস্ট টেন্স কট, CAUGHT। আবার বলছি CAUGHT। তাহলে তোমাদের এই প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স এগুলো যদি একটু অসুবিধা হয়, একটু আগের থেকে একটু আরেকবার শুনে নেবে, তাহলে তোমাদের এখানে যে কটা ভার্ব আছে তার প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট বা পাস্ট থেকে প্রেজেন্টে কিভাবে করতে হয় তা আমরা জেনে যাব। এবারে আমরা অন্যান্য দিনের মতো দু একটা প্রশ্নোত্তর জানার চেষ্টা করি। এখান থেকে একটু প্রশ্নগুলো বড়ই হবে, তাহলেও দেখো আমরা চেষ্টা করি। Why did the wise fish swim hurriedly? কি বললাম? Why did the wise fish swim hurriedly? কেন জ্ঞানী মাছটা দ্রুত সাঁতার কাটলো? এইটুকু হতে পারে। আবার প্রশ্নটা একটু বাড়িয়ে বলতে পারি, Why did the wise fish swim hurriedly to his friends? কেন জ্ঞানী মাছটা দ্রুত সাঁতার কেটে তার বন্ধুদের কাছে গেল? একদম প্রথম লাইন থেকেই আমরা উত্তরটা পাবো। ওখান থেকে লিখবে The wise fish hurriedly swam to his friends to tell the news. এক কথায় আমরা যদি বলি The wise fish swam to his friends to tell the news, তাই না? সেই বার্তাটা বা সংবাদটা বলার জন্য দ্রুত অন্যান্য বন্ধুদের কাছে গিয়েছিল, তাই তো? আগের দিনে বলেছিলাম যদি ডেট দিয়ে প্রশ্ন হয় তাহলে তোমার কিন্তু সাবজেক্টের পরে যে ভাবটা বসাবো সেটা কিন্তু পাস্ট টেন্সে করবে। যেমন এক্ষেত্রে আমি বলেছিলাম হোয়াই ডিড দি ওয়াইজ ফিশ সুইম। হোয়াই ডিড দি ওয়াইজ ফিশ সুইম, ডিড বলেছিলাম বলে সুইম হয়েছিল, তুমি যখন লিখবে উত্তরে দি ওয়াইজ ফিশ হারিডলি সোয়াম হলো কিন্তু, তাই তো? টু টেল দ্য নিউজ টু হিজ ফ্রেন্ডস, এরকম বললেই হবে। আরেকটা প্রশ্ন ধরি, হোয়াট উইল দ্য ক্যানাল ডু? হোয়াট উইল দ্য ক্যানাল ডু, সে খালটা বা নালীটা কি করবে? আমাদের উত্তর হবে দি ক্যানাল উইল হেল্প দ্য ফিশেস টু গো টু লেক, তাই না? দ্বিতীয় লাইনের শেষ থেকে দেখো, একটু উত্তরগুলো নিজের সাজিয়ে নিয়ে বলতে হবে। দি ক্যানাল উইল হেল্প দি ফিশেস টু গো টু অ্যানাদার লেক, সেই খালটা মাছগুলোকে সাহায্য করবে অন্য হ্রদে চলে যেতে, তাই না? আরেকবার প্রশ্ন দুটো আর উত্তর দুটো বলি। প্রথম প্রশ্ন বলেছিলাম হোয়াই ডিড দি ওয়াইজ ফিশ সুইম হারিডলি টু হিজ ফ্রেন্ডস, কেন জ্ঞানী মাছটা দ্রুত তার বন্ধুদের কাছে সাঁতার কেটে গেল? আমাদের উত্তর হবে দি ওয়াইজ ফিশ হারিডলি সোয়াম টু হিজ ফ্রেন্ডস টু টেল দ্য নিউজ। একদম হুবহু বইয়ের লাইন তুলে দেবে, জ্ঞানী মাছটা তার বন্ধুদের কাছে সংবাদটা বলার জন্য গেল। পরের প্রশ্নটা করেছিলাম হোয়াট উইল দ্য ক্যানাল ডু, খালটা কি করবে? আমাদের উত্তর হবে দি ক্যানাল উইল হেল্প দ্য ফিশেস টু গো টু অ্যানাদার লেক, খালটা মাছদেরকে অন্য একটা হ্রদে চলে যেতে সাহায্য করবে। ঠিক আছে, এরকম কয়েকটা প্রশ্ন আমি অনুশীলনীতে দিয়ে দিচ্ছি।